ফোন করতে বিড়াল নিয়ে বনানীক অবস্থানে হেঁটে হেঁটে যাচ্ছেন দীপুমণির মেয়ে। আমরা যেমনটি জানি সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণিও ওই বনানীক অবস্থানে দাফন শেষ হওয়ার আগ পর্যন্ত উপস্থিত থাকবেন সেখানেই। পোষা বিড়াল নিয়ে বাবার দাফনে এলেন দীপুমণির মেয়ে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডাক্তার দীপুমণির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজের দাফনের সময় তার মেয়ে তনি দীপাবলি নেওয়াজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বনানী কবরস্থানের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তির হাতে একটি পেট ক্যারিয়ার পোষা প্রাণীর খাঁচা দেখা যায়, জানিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে নানান রকমের সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। প্রকাশিত ভিডিও চিত্রে দেখা যায় ডাক্তার দীপুমণির মেয়ে তনি দীপাবলি নেওয়াজ হেঁটে বনানী কবরস্থানের দিকে যাচ্ছেন। তার পাশে থাকা এক ব্যক্তি পোষা প্রাণী বহনের একটি বিশেষ ব্যাকপ্যাক বা ক্যারিয়ার খাঁচা নিয়ে হাঁটছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই অনেক নেটিজেন দাবি করতে থাকেন বাবার শেষ বিদায় ও দাফনের মতো এমন বিষাদময় মুহূর্তে তিনি পোষা বিড়াল সাথে করে নিয়ে এসেছেন, যা ধর্মীয় ও সামাজিক শিষ্টাচারের পরিপন্থী। ভিডিওটি নজর কাড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের একাংশের মতে দাফন ও জানাজার মতো বিষাদময় ও ধর্মীয় পরিবেশে পোষা প্রাণী নিয়ে আসা অনুচিত এবং এটি পরিস্থিতি ও স্থানের মর্যাদার সাথে একদমই সামঞ্জস্যপূর্ণ নয়। তবে অন্য একটি পক্ষ এই সমালোচনার ভিন্ন ব্যাখ্যাও দিচ্ছেন। তাদের মতে বাসা থেকে বের হওয়ার সময় বা পরিবারের এমন জরুরি ও বিশৃঙ্খল পরিস্থিতিতে পোষা বিড়ালটিকে একা ফেলে না রেখে নিরাপদ সঙ্গে রাখা হতে পারে। আবার অনেকে বলছেন ভিড় বা দীর্ঘ সময়ের কারণে বিড়ালটি যাতে সুরক্ষিত থাকে সেজন্য সেটিকে বিশেষ ক্যারিয়ারে বহন করা হয়েছিল। কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা স্পষ্ট ব্যাখ্যা যদিও এ বিষয়ে আসেনি।